আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি কামা হাররামাল্লাহু, অথচ আল্লাহ রাসূল যা হারাম করেছেন এগুলো ওইরকম যেরকম আল্লাহ তাআলা হারাম করেছেন। কাজেই হাদিস মানা লাগবে নাকি লাগবে না? এই ব্যাপারে একটা মুনাজারার ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, একটা বাহাসের ঘটনা। বুখারী শরীফ 3য় খণ্ডের 725 নম্বর পৃষ্ঠায় 4886 নম্বর হাদিস। এখানে আপনি একটা হাদিস পাবেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওনার সঙ্গে একটা মহিলা একবার বাহাস করতে আসছে। এই মহিলা বলে যে হাদিস মানা লাগবে না। এই দেখেন, হাদিস মানা লাগবে না এরকম বলে নাই, তো একটা বিষয় নিয়ে বাহাস করতে আসছে। এখান থেকে হাদিস যে মানতে হবে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। 725 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ, খণ্ড নম্বর 2, আর হাদিস নম্বর আমি আপনাদেরকে বলেছি 4886। চলুন দেখি। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, ক্বালা লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুতামাশশিমাত, বলে আল্লাহ তাআলা লানত ওই সমস্ত মেয়েদের উপরে যারা শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, উল্কি অঙ্কন করে। ওয়াল মুতামাশশিমাত, আর যেই মেয়েরা এরকম পরাইয়া নেয়। ওয়াল মুতানাম্মিসাতি, আর যে সমস্ত মেয়েরা ভুরু উঠায়, ভুরু ছোট করে উঠায়া সৌন্দর্য বর্ধন করে, চুল উঠাইয়া সৌন্দর্য বর্ধন করতে চায়। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, আর যেই মেয়েরা দাঁতের মধ্যে দাঁতগুলো একটু লাগা থাকলে একটু ফাঁসা সৃষ্টি করে সৌন্দর্য বর্ধনের জন্য। আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যে মেয়েরা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনতে চায়। ফাবালাগা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ, এদেরকে আল্লাহর অভিশাপ দিয়েছেন, এদের উপরে আল্লাহর অভিশাপ বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ। এই ঘটনা পৌঁছে গেছে বনি আসাদ গোত্রের একজন মহিলার কাছে। ইউকালু লাহা উম্মু ইয়াকুব, সেই মহিলাকে উম্মে ইয়াকুব বলা হতো, এই নাম ছিল তার। ফাজাআত ফাকালাত, এই দৌড়ায় এসে উম্মে ইয়াকুব আব্দুল্লাহ বিন মাসউদের সাথে বাহাস করার জন্য। এসে বলে ইন্নাহু